সেন্টেন্স বা বাক্য সেন্টেন্সকে আমরা হচ্ছে 5 ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। এবারে আলোচনা করব যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি করে চিহ্নিতকরণ করব। অ্যাসার্টিভ সেন্টেন্স মানেই হচ্ছে বিবৃতিমূলক বাক্য, বা আমরা বলতে পারি একটা স্টেটমেন্ট। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হবে সাবজেক্ট দিয়ে এবং একটি ভার্ব থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে। এই দুটো মেইন জিনিস তোমাদের খেয়াল রাখবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা শুরু হবে সাবজেক্ট দিয়ে, ভার্ব অবশ্যই থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে। সাবজেক্ট, ভার্ব এবং ফুল স্টপ থাকলেই সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অবজেক্ট থাকতেই পারে এবং আদার্স পার্ট সেগুলোও থাকতে পারে। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে দেখো আইটা সাবজেক্ট, প্লেটা ভার্ব, ফুটবলটা হচ্ছে অবজেক্ট। আবার আমরা বলতে পারি দে গো টু দ্য স্কুল, তারা বিদ্যালয়ে যায়। এখানে দেখো দেটা সাবজেক্ট, গোটা হচ্ছে ভার্ব। নেক্সট আমরা জানবো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ এবং অনুরোধ বোঝাবে। যদি বাক্যে কমেন্ট বা রিকোয়েস্ট থাকে তাহলে সেটিকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। তবে এই ইম্পারেটিভ সেন্টেন্স চিহ্নিতকরণের সহজ পদ্ধতি হচ্ছে বাক্যটি শুরু হবে ভার্ব দিয়ে এবং পরে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, বা আদার্স পার্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। অর্থাৎ যদি ভার্ব দিয়ে শুরু হয় এবং শেষে যদি ফুল স্টপ থাকে তাহলে তাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ওপেন দ্য ডোর, দেখো ওপেনটা হচ্ছে কি ভার্ব, দ্য ডোরটা হচ্ছে অবজেক্ট, মানে দরজাটি খোলো। যদি বলা হয় কাম হিয়ার, এখানে এসো, দেখো এখানে শুধুমাত্র দেখো ভার্ব আছে, অনলি ভার্ব, ফলে শেষে কিন্তু ফুল স্টপ আছে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সকে ধরার সহজ পদ্ধতি হচ্ছে ভার্ব দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ থাকবে। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একদম সহজ, যেখানে একটি প্রশ্ন করা হবে বা সাইন অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক থাকবে। যদি বাক্যের মধ্যে কোথাও জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে সেটা তোমরা চোখ বন্ধ করেই বলে দিতে পারো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন আর ইউ গোয়িং টু দ্য ফিল্ড, তুমি কি মাঠে যাচ্ছ? আর ইউ কামিং টুডে, তুমি কি আজ আসছো? দেখো, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন থাকলেই সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে আসছে অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ যেখানে একটা প্রেয়ার থাকবে বা কোনো উইশ থাকবে, অর্থাৎ প্রার্থনা থাকবে, তাকে আমরা বলছি অপটেটিভ সেন্টেন্স। অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স ধরার সহজ নিয়ম হচ্ছে বাক্যের শুরুতে কি থাকবে, মে থাকবে। যেমন মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। শেষ যেটা সেন্টেন্স সেটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে দেখো বিভিন্ন রকম বিস্ময় প্রকাশ পাবে, বিভিন্ন রকম আবেগ প্রকাশ পাবে, রাগ, ঘৃণা এগুলো প্রকাশ পাবে। অর্থাৎ যদি কিছু বুঝতে না পারো, যদি দেখো যে ওর মধ্যে সাইন অফ এক্সক্লামেশন আছে, অর্থাৎ বাক্যের মধ্যে বিস্ময়সূচক চিহ্ন আছে, তাহলে তোমরা চোখ বন্ধ করে বলতে পারো ওটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আর বলতে পারো ব্রাভো, ইউ হ্যাভ ডান ওয়েল, সাব্বাস তুমি ভালোই করেছো। তাহলে ওরা বুঝতেই পারলে যে সেন্টেন্স 5 প্রকার এবং সেগুলোকে আমরা কিভাবে চিহ্নিতকরণ করব। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সাবজেক্ট, ভার্ব, ফুল স্টপ। ইম্পারেটিভ হলে ভার্ব শেষে ফুল স্টপ। ইন্টারোগেটিভ হলে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই। এক্সক্লেমেটরি হলে হচ্ছে সাইন অফ এক্সক্লেমেশন। অপারেটিভ হলে বাক্যের শুরুতে মে থাকবে।